বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খাসির চর্বি আর চিকেন দিয়ে বিরিয়ানি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন, কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা। জলটা ফোটার পর দিয়ে দিয়েছি বাঁশকাঠি চাল, যেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা জল ঝরিয়ে এই হাঁড়ির মধ্যে দিয়ে আমি 80% মতো নিজে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ফ্যানটা ঝরিয়ে নেব। তারপরে কিভাবে এই বিরিয়ানিটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু এই যে আলু একটু ফুড কালার আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেন আর খাসির চর্বি। এখানে আছে নুন, জাফরান, আদা রসুন আর পেঁয়াজের রস, আর দিয়েছি এখানে একটু মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। এই হচ্ছে মানে ম্যারিনেট করার উপকরণ। এখন আমি এই ভাতটা আগে ফ্যানটা ঝরিয়ে নিই, তারপরে কিভাবে রান্না করব বা তৈরি করব বিরিয়ানিটা সেটা দেখতে থাকুন। বিরিয়ানির আলুগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আপনারা কিন্তু এখানে একটু ব্রেস্তাও ব্যবহার করতে পারেন, কারণ আমি দেবো না ব্রেস্তা। পেঁয়াজের রস, রসুনের রস আর আদার রস ব্যবহার করেছি। তো অনেকে ব্রেস্তা পছন্দ করে। যারা ব্রেস্তা পছন্দ করেন বিরিয়ানিতে, তারা অবশ্যই ব্রেস্তাটা ভেজে ব্যবহার করবেন। ভালোভাবে আলুটা ভাজার পর তুলে নেব একটা পাত্রে। আলু ভাজার পর কিন্তু আমি এর মধ্যে তেলের মধ্যে এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন এটা ভালো করে রান্না করে নেব। চিকেনটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দেবো। আর এইদিকে কিন্তু আমি বিরিয়ানিটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আজকে কিন্তু বিরিয়ানিটা এই স্টিলের হাঁড়িতে বানাবো। তার জন্য প্রথমেই দিয়ে দেবো চিকেনের এই তেল হাঁড়িটার মধ্যে। সুন্দরভাবে হাঁড়িটার গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব প্রথম লেয়ার ভাত এখানে হাঁড়ির মধ্যে। প্রথম লেয়ার ভাতটা কিন্তু দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে পুরোটা দেখাতে পারছি না, আজকে কিন্তু আমি নিজে ক্যামেরা করছি, যেহেতু ছেলেটার ভীষণ শরীর খারাপ, তো সেই কারণেই ভাতটা ঢালা দেখানো হয়নি। এখন এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। আর এদিকে কিন্তু সুন্দরভাবে আলুটা সাজিয়ে নেব চারপাশ দিয়ে। আলুটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে চিকেন আর খাসির চর্বি দিয়ে যেটা রান্না করে নিয়েছি সেটা। আটকে গেছে। এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে বিরিয়ানিটা করে দেখাচ্ছি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আশা করি ছোট বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর উপরে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি এখানে একটা দুধের মিশ্রণ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর নিয়েছি লিকুইড দুধ, ঘন করে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দেব দ্বিতীয় ভাতের লেয়ার। দ্বিতীয় ভাতের লেয়ারটা দেওয়ার পর কিন্তু ভাতটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু চিনি। দিয়ে দেব কিছুটা বিরিয়ানির মশলা। দিয়ে দেবো চিকেনের যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি চিকেনের এই তেলটা দিয়ে দিচ্ছি, যতটা ছিল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো সেই দুধের মিশ্রণটা। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটু আটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই মুখটা ভালোভাবে আটকে দেবো, যাতে বাইরের
বাষ্পটা ভিতরে না যায়, ভিতরের বাষ্পটা বাইরে না আসে। সুন্দরভাবে কিন্তু আমি এই যে ঢাকনাটা আটকে দিয়েছি আটা দিয়ে। এবার আমি ওভেনে বসিয়ে ভাপ দিয়ে নেব 40 মিনিট। প্রথমে 20 মিনিট হাই আছে, তারপরে 20 মিনিট লো আছে। ওভেনে কিন্তু আমি হাইটা বসিয়ে দিয়েছি। তার আগে বলে দিয়ে যে আমরা যে রুটি ভাজি তাওয়ার উপরে কিন্তু বসিয়েছি, যাতে বিরিয়ানিটা তলা থেকে না লেগে যায়। অনেকের বিরিয়ানি কিন্তু তলাতে লেগে যায়, মানে পুড়ে যায়। তো এরকমভাবে বসালে পড়ে না। 20 মিনিট আমি হাই আছে কিন্তু এটা দিয়ে রেখেছি, রান্না করে নেব। তারপরে 20 মিনিট লো আছে, তারপরে খুলে দেখাবো যে চিকেন বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে। 40 মিনিট ধরে কিন্তু আমি বিরিয়ানিটা ভাপ দিয়ে নিয়েছি। এখন ওভেনটা বন্ধ করে নেব। তারপরে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। ঢাকনাটা একটু খুলে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর, কারণ গরম অবস্থায় কিন্তু খোলা যাচ্ছিল না। ছাড়ানো হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তবু একটু তুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।